যে নির্দেশনা দিয়েছে ডিএমপি তা মানছেন কিনা এবং এই সমাবেশ নিয়ে কি বলছে পুলিশ এবং জুলাই মঞ্চ কি দাবি নিয়ে তারা সেখানে গিয়েছে বিস্তারিত জানাবেন। সাজিদ, আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগেই কিন্তু ডিএমপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে সচিবালয় থেকে যমুনা, প্রধান উপদেষ্টা বাসভবন বা প্রধান বিচারপতির বাসভবনের আশপাশ এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। তবে এখানে সেরকম কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা এখানে আসার পর লক্ষ্য করতে পারিনি। জুলাই মঞ্চ যখন রাত 11টার দিকে শাহবাগ থেকে এখানে সচিবালয়মুখী হয়েছে তখন থেকেই অল্প কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দেখা গেল। এখন কিন্তু বর্তমানে আমি ঠিক সচিবালয়ের অপোজিট সাইডে আছি, যেখানে জুলাই মঞ্চের সদস্যরা এখানে অবস্থান কর্মসূচি করছে এবং তারা এই কর্মসূচি করার পরেও কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কোনো রকম আইনশৃঙ্খলা পরিস্থিতি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে তারা যে দাবিটি জানাচ্ছে যে যেখানে গত কয়েকদিন ধরে আপনি জানেন যে এই সরকারি চাকরি সংশোধনের যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশের বিরোধিতা করে কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ প্রতিবাদ করছে এবং সেই ধারাবাহিকতায় তারা জুলাই মঞ্চ দাবি করছেন যে আওয়ামী আমলে যারা দোষর, যারা আওয়ামী লীগের দোষর বা যারা দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারাই কিন্তু এই আন্দোলনটা করছে এবং তাদেরকে দ্রুত অতি সত্বর কিন্তু অপসারণ করতে হবে। তা না হলে কিন্তু এই সচিবালয়ে তারা অনির্দিষ্টকালের জন্য অনির্দিষ্ট সময়ের জন্য কিন্তু তারা অবস্থান করবেন। এখন পর্যন্ত তারা অবস্থান করছে। তারা বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যেসব সচিব থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সচিবালয়ে আছে তাদেরকে এই 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে। এর আগে যদি একটু বলি যে ঠিক রাত 11টার দিকে কিন্তু তারা শাহবাগ থেকে জুলাই মঞ্চ থেকে কিন্তু তারা এখানে তাদের যারা জুলাই মঞ্চের জুলাই মঞ্চের যেসব সদস্যরা রয়েছেন বা তারা কিন্তু এখানে উদ্দেশ্যে রওনা দেয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে মৎস্যভবন হয়ে কিন্তু তারা সচিবালয়ের সামনে আছে। এই সময়ের মধ্যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে সেইভাবে প্রতিহত করার লক্ষ্য করা যায়নি এবং তারা যে এখন অবস্থান করছে এই অবস্থান কর্মসূচি ঘিরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী কোনো সদস্যদের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তারা এখানে অবস্থান করছে এবং তারা সারা রাত অবস্থান করার যে কথা তারা কিন্তু এটা বলছে, তারা এখানে অবস্থান করবে। শুধু সচিবালয় নয়, এনবিআরেরও যে এনবিআর বিভক্ত করার পরে যখন কর্মবিরতি করেছিলেন এবং সেখানে যারা উস্কানি দিয়েছেন, যারা এই যে কর্মবিরতি যারা লিড দিয়েছেন তাদেরও কিন্তু প্রত্যাহার করার দাবি জানিয়েছেন এবং এখন আপনারা যেটা দেখছেন যে এখানে কিন্তু যারা জুলাই মঞ্চের যেসব সদস্যরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন। তারা তাদের দাবিগুলো বলছেন যতক্ষণ পর্যন্ত যে সচিবালয় বা কর্মকর্তারা যেই আন্দোলনটা করছে, যে অধ্যাদেশ জারির বিরুদ্ধে সরকারি যে নতুন অধ্যাদেশ জারি করেছে সেই অধ্যাদেশ জারির বিরুদ্ধে তারা কিন্তু যে আন্দোলনটা করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে। এবং আপনি জানেন যে গতকালকে কিন্তু কর্মকর্তা কর্মচারীর একটি ওই প্রতিবাদ বা বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। তো তারা এখন যেটা বলছেন যে তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে এই যে তাদের যে দাবি দায়া আছে বা তারা যে দাবিগুলো করছেন তারা সেই দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত সেই দাবিতে তারা কিন্তু এই সচিবালয়ের সামনে অবস্থান করবে। তবে যেহেতু ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে কোনো ধরনের সভা সমাবেশ করতে পারবে না, তারপরও সেই ঘোষণা উপেক্ষা করে কিন্তু তারা অবস্থান করছে এবং তাদেরকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তো সাজিদ, এই ছিল সবশেষ সচিবালয় থেকে আমার কাছে।